সকাল সকাল বাজার করে নিয়ে আসার পর টাটকা টাটকা আমাকে তো রান্না করতেই হবে, সেটা হোক গরুর মাংস কিংবা মাছ। যাই হোক, এই তো বাজার নিয়ে আসার পর যেটা আমি করলাম, ফ্রেশ ফ্রেশ মাংস দেখে আমার তো আর মাথায় ঠিক নেই, তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে নিই। কারণ বিরিয়ানি রান্না করার প্রথম যে শর্তটা সেটাই হলো ফ্রেশ মাংস লাগবে। তারপর আদা রসুন চিলি ফ্লেক্স, তারপর একটু আপনার বিরিয়ানি মশলা, এটা আমি একেবারে ফ্রেশলি গ্রাইন্ড করে দেই। আর দই ছিল না আনফরচুনেটলি, তাতে কোনো প্রবলেম নেই। আমি গুঁড়ো দুধ দিয়েছি, লেবুর রস দিয়েছি। সমস্ত উপকরণ একসঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে হাত ধুয়ে হালকা করে একটু পানিও দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। এভাবে ৩, ৪, ৫ ঘন্টা থাকলেও কোনো প্রবলেম নেই। যতক্ষণ থাকবে এতে করে ম্যারিনেশনটা অনেক ভালো হবে। এখন আমি নাস্তার প্রিপারেশনটা করে নেব। কারণ সকাল সকাল বাজার আনার পর এটা করতে করতে নাস্তার প্রিপারেশনটা হয়ে ওঠেনি। তো নাস্তা করার পর যেটা করলাম, আমি এখানে চুলোয় বসিয়ে দিয়েছি। মোটামুটি দুপুর হয়ে গিয়েছে, যার জন্য আমি ভাবলাম চুলোতে বসিয়ে দেই, বেশিক্ষণ লাগবে না ম্যারিনেট করা যেহেতু। আর আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করে সেই তেলটা সহ এখানে ঢেলে দিয়েছি। আর মাংসটাকে আমি এভাবেই কষিয়ে নেব, আর কোনো পানি আমি এখানে অ্যাড করছি না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আপনার মানে মিডিয়ামের চেয়ে একটু লো হিটে এটাকে আমি রান্না করছি। এই মাংসটা থেকে বেশ কিছুটা পানি উঠে যাবে, সেই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, ফ্রেশলি গ্রাইন্ড করে মশলাটা ইউজ করার ফলে ওই যে বললাম পানি উঠে যাবে, দেখুন কতটা পানি উঠেছে, এতে করেই মাংসটা সেদ্ধ হবে। তো যা বলছিলাম আর কি, ফ্রেশলি গ্রাইন্ড মশলাটা যখন আপনি বিরিয়ানিতে বা যে কোনো খাবারে আপনি অ্যাড করবেন, সেটার ফ্লেভার কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে। তারপর যেটা করেছি, ঘিয়ের মধ্যে একটু বড় বড় করে আলু আমি ঘি আর তেল মিক্সড করে নিয়েছিলাম। একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে মেখে আলুটাকে ভেজে নিয়েছি। উফ, এটা যে খেতে এত মজা লাগে কি বলবো! বিরিয়ানিতে এই আলুটা ভীষণ ভালো লাগে। জাস্ট দেখুন, মানে মাংসের যে মশলা বা বিরিয়ানির যে ফ্লেভার, এটা কিন্তু একদম আলুর ভেতর ঢুকে যাবে। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো এই পর্যায়ে আমি এটা এখানে অ্যাড করে দিলাম ভালোভাবে ভেজে। তারপর যেটা করেছি, আমি সবসময় এই পোলাওটা রান্না করি একদম আদা রসুন, তারপর পরিমাণ মতো পানি, কাঁচামরিচ, তারপর দুধ, বেরেস্তা সব একসঙ্গে দিয়ে জাল করে নিই। বলক উঠে যাওয়ার পর ২০ মিনিট ভিজিয়ে রাখা যে কোনো চাল, সেটা চিনি গুঁড়ো চাল হতে পারে কিংবা বাসমতি রাইসও হতে পারে, দিয়ে দিই। তারপরে যখন লবণটা পারফেক্ট হয়ে যায়, তারপরে এইভাবে মাংসটাও ঢেলে দিই ওটার মধ্যে। মোটামুটি ঘন্টাখানেক দমে রাখার পর একেবারে আমার বিরিয়ানি রেডি। এই তো চলে এসেছে সার্ভিং এ। এখন চলে যাচ্ছি খেতে খেতে। এমন বিরিয়ানি যদি সামনে থাকে তাহলে আসলে কথা বলা দায়। আর এই পেঁয়াজটা তো মাস্ট। যেদিন এই টাইপের রিচ ফুড গুলো খাওয়া হয়, তখন আমি আগে থেকে পেঁয়াজটাকে ভিজিয়ে রাখি সিরকাতে।